আসসালামু আলাইকুম গাইস। এখন আমরা চলে আসতে হচ্ছে কুতুবদিয়ার, খুব সুন্দর একটা জায়গায়। কুতুবদিয়ার মধ্যে যেগুলো পর্যটন কেন্দ্র আছে এর মধ্যে একটি হচ্ছে বায়ু বিদ্যুৎ কেন্দ্র। আপনারা যদি কুতুবদিয়ার সৌন্দর্য উপভোগ করতেছেন তাহলে যদি বায়ু বিদ্যুৎ কেন্দ্রে না আসেন তাহলে আপনি কুতুবদিয়ার পুরো সৌন্দর্যটা পাবেন না। কারণ এখানে হচ্ছে এই দেখতে পাচ্ছেন হচ্ছে সানসেট দেখা যাচ্ছে, কিছুক্ষণ পর দেখবেন। এখন হচ্ছে 3টা-4টার দিকে এই সানসেট, ওটা হচ্ছে কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে দেখবেন যে মানে একদম সমুদ্রের সাথে মিশে যাচ্ছে। এই দৃশ্যটা আপনারা দেখতে পারবেন। তাছাড়া এদিকে হচ্ছে আপনার সমুদ্রের কিনারায় যে ওই আপনার ব্লকগুলো দিছে, হ্যাঁ, এখানে চাইলে আপনারা পানিতে নামতে পারবেন, হালকা করে হাঁটু পরিমাণ পানিতে পানি ছুঁইতে পারবেন। দেন এটা আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছে এগুলো হচ্ছে বায়ু বিদ্যুৎ। যখন কুতুবদিয়ার মধ্যে বিদ্যুৎ ছিল না তখন কিন্তু এই বায়ু বিদ্যুৎগুলো ছিল। এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র। এটা সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র, বাট কিন্তু এখন অচল অবস্থায় আছে। এখন যেহেতু বিদ্যুৎ চলা আসছে, এখন মানে মোটামুটি একটা লস প্রজেক্ট বলা যায়। ঠিক আছে, পাকাগুলাও ঘুরে না, দেখতে পাচ্ছে পাকাগুলো কিন্তু একটা কিন্তু পাকা পাকা, কিছুর একটা পাকাও নাই, আর কিছুর হচ্ছে 2টা আছে, আর কিছুর একটা আছে, এই অবস্থা আর কি। তো যাই হোক, আপনারা যদি কুতুবদিয়া ঘুরতে আসেন তাহলে মাস্ট বি এখানে চলে আসবেন। আমি কুতুবদিয়া আসলে প্রায় সময় এই জায়গাতে চলে আসি, কারণ এই দৃশ্যটা, এই জায়গাটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে। কারণ হচ্ছে এই আপনার ওইদিকে অন্য যেগুলাতে সমুদ্র সৈকত আছে বা শহর আছে ওগুলোতে নামা যায় না, ওগুলোতে হচ্ছে বালি থাকে। বাট এখানে এদিকে যে ব্লক থাকার কারণে এখানে কিন্তু পানিতে নামা যায়, এটা হচ্ছে সুবিধা। এই জন্য আমিও হেলাল ভাইকে নিয়ে আসলাম আজকে এদিকে এই দৃশ্যটা দেখার জন্য, এই জায়গাটা দেখার জন্য।